আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখিত, আজ আমি বেশ প্রায় 20 মিনিট দেরিতে লাইভে আসলাম। যদিও আমার 6:30তে লাইভে আসার কথা ছিল। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ওয়াল আসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুশ শলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস শলিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে। এ সূরায় সময়ের কসম খাওয়া হয়েছে যে মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে এবং এই ক্ষতি থেকে একমাত্র তারাই রক্ষা পেয়েছে যারা 4টি গুণাবলীর অধিকারী: 1 ঈমান, 2 সৎ কাজ, 3 পরস্পরকে হকের উপদেশ দেওয়া, 4 একে অন্যকে সবর করার উপদেশ দেওয়া। আল্লাহর এই বাণীর অর্থ সুস্পষ্টভাবে জানার জন্য এখন থেকে প্রতিটি অংশের উপর পৃথকভাবে চিন্তা ভাবনা করা উচিত। কসম সম্পর্কে ইতিপূর্বে আমি বহুবার সুস্পষ্টভাবে আলোচনা করেছি। আল্লাহ সৃষ্টিগুলোর কোনো বস্তুর শ্রেষ্ঠত্ব, অভিনবত্ব, বিস্ময়করতার জন্য কখনো তার কসম খাননি, বরং যে বিষয়টি প্রমাণ করার উদ্দেশ্যে এই বস্তুটি তার সত্যতা প্রমাণ করে বলেই তার কসম খেয়েছেন। কাজেই সময়ের কসমের অর্থ হচ্ছে যাদের মধ্যে উল্লেখিত 4টি গুণাবলী রয়েছে তারা ছাড়া বাকি সমস্ত মানুষ বিরাট ক্ষতির মধ্যে অবস্থান করছে। সময় এর সাক্ষী। সময় মানে বিগত সময়, অতীতকালও হতে পারে, আবার চলতি সময়ও। এই চলতি বর্তমান কাল আসলে কোনো দীর্ঘ সময়ের নাম নয়। মানুষ, আমরা এই ছোট্ট সূরাটি প্রায় নামাজে তেলাওয়াত করি, অথচ আমরা অল্প সংখ্যক মানুষ এই সূরাটির অর্থ জানি। এই সূরাটিতে আল্লাহ বলছে, তবে তারা ছাড়া, ক্ষতিগ্রস্ত তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করতে থেকেছে, একজন অন্যজনকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে। তার মানে আপনি যখন বলবেন যে আমি ঈমান এনেছি, আমি মুসলমান, আপনার প্রধান কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বিরত রাখা, ধৈর্য ধরার উপদেশ দেওয়া। আমরা মুসলমানরা যেদিন থেকে এই কাজটা ছেড়ে দিয়েছি সেদিন থেকে আমাদের বিপর্যয় নেমে এসেছে। আমরা, আমাদের প্রধান কাজ, আমরা ঈমানদার হিসেবে যদি দাবি করি, একে অপরকে পরস্পরকে হকের উপদেশ দিতে হবে। তার মানে কি? খারাপ কাজ থেকে তাকে বিরত রাখতে হবে। ইমাম রাজি এ পর্যায়ে একজন মনীষীর উক্তি উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন, একজন বড় পালার কাছ থেকে আমি সূরা
এই সূরা আসরের অর্থ বুঝেছি। সে বাজারে জোর গলায় হেঁকে চলছিল, দয়া করো এমন এক ব্যক্তির প্রতি যার পুঁজি গলে যাচ্ছে, দয়া করো এমন এক ব্যক্তির প্রতি যার পুঁজি গলে যাচ্ছে। তার এই কথা শুনে আমি বললাম, এটি হচ্ছে আসলে আল আস ইন্নাল ইনসানা লাফি খুস, এই বাক্যের অর্থ। মানুষকে যে আয়ুষ্কাল দেওয়া হয়েছে তা বরফ হয়ে যাবার মতো দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয় অথবা ভুল কাজে ব্যয় করা হয় তাহলে সেটি মানুষের জন্য ক্ষতি। কাজেই চলমান সময়ের কসম খেয়ে সূরায় যে কথা বলা হয়েছে তার অর্থ এই যে এই দ্রুত গতিশীল সময় সাক্ষ্য দিচ্ছে এই চারটি গুণাবলী শূন্য হয়ে মানুষ যে কাজই নিজের জীবনকাল অতিবাহিত করে তার সবটুকুই ক্ষতির সওদা বই, কিছুই নয়। এই চারটি গুণে গুণান্বিত হয়ে যারা দুনিয়ায় কাজ করে একমাত্র তারাই লাভবান হয়। এটি ঠিক তেমনই ধরনের একটি কথা যেমন একজন ছাত্র পরীক্ষার হলে নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নপত্রের জবাব দেওয়ার পরিবর্তে অন্য কাজে সময় নষ্ট করছে। তাকে আমরা হলের দেয়ালে টাঙানো ঘড়ির দিকে আঙ্গুলি নির্দেশ করে বলি, এই দ্রুত গতিশীল সময় বলে দিচ্ছে তুমি নিজের ক্ষতি করছো। যে ছাত্র এই সময়ের প্রতিটি মুহূর্ত নিজের প্রশ্নপত্রের জবাব দেওয়ার কাজে ব্যয় করছে একমাত্র সেই লাভবান। মানুষ শব্দটি এক বচন, কিন্তু পরের বাক্যটি চারটি গুণসম্পন্ন লোকদেরকে তার থেকে আলাদা করে নেওয়া হয়েছে। এ কারণে এ কথাটি অবশ্যই মানতে হবে যে এখানে মানুষ শব্দটি জাতি হিসাবে ব্যবহৃত হয়েছে। ব্যক্তি, জাতি ও সমগ্র মানব সম্প্রদায়ের মধ্যে সমানভাবে সামিল। কাজেই উপরিল্লিখিত চারটি গুণাবলী কোনো ব্যক্তি, জাতি বা সারা দুনিয়ার মানুষ যারই মধ্যে থাকবে না সেই ক্ষতিগ্রস্ত হবে। এই বিধানটি সর্বাবস্থায় সত্য প্রমাণিত হবে। এটি ঠিক তেমনই ধরনের ব্যাপার যেমন আমরা বলি বিষ মানুষের জন্য ধ্বংসকর। এক্ষেত্রে এর অর্থ হবে বিষ সর্বাবস্থায় ধ্বংসকর হবে। এক ব্যক্তি খেলেও, একটি জাতি খেলেও বা সারা দুনিয়ার মানুষেরা সবাই মিলে খেলেও বিষের ধ্বংসকর ও সংহারক গুণ অপরিবর্তনীয়। এক ব্যক্তি বিষ খেয়েছে বা একটি জাতি বিষ খেয়েছে অথবা সারা দুনিয়ার সমস্ত মানুষ বিষ খাবার ব্যাপারে একমত হয়ে গেছে, এ দৃষ্টিতে তার মধ্যে গুণগত কোনো ফারাক দেখা যাবে না। অনুরূপভাবে মানুষের জন্য সূরায় উল্লেখিত চারটি গুণাবলী শূন্য হওয়া যে ক্ষতির কারণ, এটিও একটি অকাট্য সত্য। এক ব্যক্তি এই গুণাবলী শূন্য হোক অথবা কোনো জাতি বা সারা দুনিয়ার মানুষেরা কুফরি করা, অসৎ কাজ করা এবং পরস্পরকে বাতিল কাজে উৎসাহিত করা ও নফসের বন্দেগী করার উপদেশ দেওয়ার ব্যাপারে একমত হয়ে যাক, তাতে এই সার্বজনীন মূল নীতিতে কোনো পার্থক্য সৃষ্টি হয় না। এখন দেখা যাক ক্ষতি শব্দটি কুরআন মজিদে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত শব্দ। ব্যবসায়ের ক্ষেত্রে এ শব্দটির ব্যবহার এমন হয় যখন কোনো একটি সময় লোকসান হয়, পুরা ব্যবসাটাই যখন লোকসান হতে থাকে তখন এর ব্যবহার হয়। আবার সমস্ত পুঁজি লোকসান দিয়ে যখন কোনো ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায় তখন এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। কুরআন মজিদ এই একই শব্দকে নিজের বিশেষ পরিভাষায় পরিণত করে কল্যাণ ও সফলতার বিপরীত অর্থে ব্যবহার করছে। কুরআনের সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব সমৃদ্ধির সমর্থক নয়, বরং দুনিয়া থেকে নিয়ে আখেরাত পর্যন্ত মানুষের প্রকৃত যথার্থ সাফল্য এর অন্তর্ভুক্ত। অনুরূপভাবে তার ক্ষতির ধারণাও নিছক পার্থিব ব্যর্থতা ও দুরাবস্থার সমর্থক নয়, বরং দুনিয়া থেকে নিয়ে আখেরাত পর্যন্ত মানুষের সমস্ত যথার্থ ব্যর্থতা, অসাফল্য এর আওতাভুক্ত হয়ে যায়। সাফল্য ও ক্ষতির কুরআনী ধারণার ব্যাখ্যা ইতিপূর্বে আমি বিভিন্ন স্থানে করে এসেছি, তাই এখানে আবার তার পুনরাবৃত্তির কোনো প্রয়োজন দেখি না। দেখুন তাফহিমুল কোরআন, আল আরাফ 9 টিকা, আল আনফালের 30 টিকা, ইউনুসের 23 টিকা, বনি ইসরায়েলের 102 টিকা, আল হাজের 17 টিকা, আল মুমিনুনের 1, 2, 11 ও 50 টিকা
এবং লোকমানের 4 টিকা আর জুমার 34 টিকা। আপনাদের সামনে আমি এই সূরা আসরকে নিয়ে বসেছি, সামান্য সময় আপনাদের সাথে আলোচনা করব। এর মাধ্যমে এইগুলা সব তো পড়ে শোনানো সম্ভব নয়, কাজে আমাদের উচিত হবে এই তাফহিমুল কোরআন সংগ্রহ করে এই টিকাগুলো দেখে নেওয়া। আমরা ক্ষতির মধ্যে কিভাবে নিমজ্জিত আছি এখন বুঝতে পারছি না। আমাদের নিঃশ্বাসটা বের হয়ে গেলে তারপর আমরা বুঝতে পারবো আমরা কি করেছি কি করিনি। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই তাফহিমুল কোরআনের টিকাগুলো পড়ে নেওয়া। এই সঙ্গে কথাটিও ভালোভাবে বুঝে নিতে হবে যে যদিও কোরআনের দৃষ্টিতে আখেরাতে মানুষের সাফল্য তার আসল সাফল্য এবং আখেরাতে তার ব্যর্থতায় আসল ব্যর্থতা, তবুও এই দুনিয়ায় মানুষ যেসব জিনিসকে সাফল্য নামে অভিহিত করেছে তা আসলে সাফল্য নয়, বরং এই দুনিয়াতে তার পরিণাম ক্ষতির আকারে দেখা দিয়েছে। এবং যে জিনিসকে মানুষ ক্ষতি মনে করেছে তা আসলে ক্ষতি নয়, বরং এই দুনিয়াতেই তার সাফল্য পরিণত হয়েছে। এই যে আমরা যারা পাগলগুলা, কাম নাই কাজ নাই, মানুষ বলে যাদের কাম কাজ নাই, এই মিছিলে যাচ্ছি, ডাকছে, সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, অনেকে বলছে যে সময় নষ্ট করে, এদের কাজ কাম নাই, এরা বেকার এগুলা কিছু করছে। দিনের জন্য আমরা যে কাজ করছি এটাই সাফল্য, এটা আমরা দুনিয়াবি ক্ষতি মনে করছি, কিন্তু এটা দুনিয়াবি এবং পারকালীন সাফল্য। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। কুরআন মজিদে বিভিন্ন স্থানে সত্যটি বর্ণনা করা হয়েছে, যথার্থ স্থানে আমি এর ব্যাখ্যা করে এসেছি। দেখুন, তাফহিমুল কোরআন আন নামল 99 টিকা, মারিয়াম 53 টিকা, তাহা 105 টিকা। কাজেই কুরআন যখন পূর্ণ বলিষ্ঠতার সাথে চূড়ান্ত পর্যায়ে ঘোষণা দিচ্ছে আসলে মানুষ বিরাট ক্ষতির মধ্যে অবস্থান করছে, কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহর কথা কি মিথ্যা হবে? আসলে মানুষ বিরাট ক্ষতির মধ্যে অবস্থান করছে, তখন এর অর্থ হয় দুনিয়া ও আখেরাতে উভয় স্থানের ক্ষতি। আর যখন সে বলে এই ক্ষতির হাত থেকে একমাত্র তারাই রেহাই পেয়েছে যাদের মধ্যে নিম্নোক্ত 4টি গুণের সমাবেশ ঘটেছে, তখন এর অর্থ হয় ইহকাল ও পরকাল উভয় জগতের ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া এবং সাফল্য লাভ করা। এখন এই সূরার দৃষ্টিতে যে 4টি গুণাবলীর উপস্থিতিতে মানুষ ক্ষতিমুক্ত অবস্থায় থাকতে পারে সে সম্পর্কিত আলোচনায় আসা যাক। এর প্রথম গুণটি হচ্ছে ঈমান। যদিও এই শব্দটি কুরআন মজিদের কোনো কোনো স্থানে নিছক মৌখিক স্বীকারোক্তির অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন আন নিসা 137 আয়াত, আল মায়েদা 54 আয়াত, আল আনফাল 20 ও 27 আয়াত, আর তাওবা 38 আয়াত এবং আর সাফ 2 আয়াত। তবুও আসল ব্যবহার হয়েছে সাচ্চা দিলে মেনে নেওয়া ও বিশ্বাস করা অর্থে। আরবি ভাষায়ও এই শব্দটি এই অর্থে ব্যবহৃত হয়। সূরা আল হুজরাতের পূর্ণ নম্বর আয়াত আল্লাহ বলছেন, মুমিন তো আসলে তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে ও তারপর সংশয়ে লিপ্ত হয় না। কোনো সংশয় মনে থাকে না, এটা করব, এটা কি লাভ হবে না লস হবে, পরকাল আছে না নাই, এই ধরনের সংশয়ের কথা বলেছে। মুমিন তো আসলে তারাই যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে আর তারপর সংশয়ে লিপ্ত হয় না। আল হুজরাত 15 নম্বর আয়াত। হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা বলেছে আল্লাহ আমাদের রব আর তারপর তার উপর অবিচল হয়ে গেছে। আনফালে 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আসলে তারাই মুমিন আল্লাহর কথা উচ্চারিত হলে যাদের দিল কেঁপে ওঠে। চিন্তা করুন, আপনি নিজকে প্রশ্ন করুন, আল্লাহর কথা শুনলে আপনার দিল কাঁপে না কাঁপে না? আপনি নিজেকে যাচাই করুন। বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক অত্যন্ত মজবুতির সাথে ভালোবাসে। কাজেই
না, তোমার রবের কসম, তারা কখনো মুমিন নয় যতক্ষণ না তাদের পারস্পরিক বিরোধে তোমাকে ফয়সালাকারী হিসাবে না মেনে নেয়। তারপর যা কিছু তুমি ফয়সালা করো সে ব্যাপারে তারা মনে কোনো প্রকার সংকীর্ণতা অনুভব করে না, বরং মনে প্রাণে মেনে নেয়। আর নিসার 65 আয়াত। নিম্নোক্ত আয়াতটিতে ইমানের মৌখিক স্বীকারোক্তি ও প্রকৃত ইমানের মধ্যে পার্থক্য আরো বেশি করে প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে আসল লক্ষ্য হচ্ছে প্রকৃত ইমান, মৌখিক স্বীকারোক্তি নয়। সূরা নিসার 136 আয়াতে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমান আনো। এখন প্রশ্ন দেখা দেয়, ইমান আনা বলতে কিসের উপর ইমান আনা বোঝাচ্ছে? এই জবাবে বলা যায়, কুরআন মজিদে এই কথাটি একেবারে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। প্রথমত আল্লাহকে মানা, নিছক তার অস্তিত্ব মেনে নেওয়া নয়। প্রথমত আল্লাহকে মানা, নিছক তার অস্তিত্ব মেনে নেওয়া নয়। আল্লাহ আছে, আমরা প্রায় বলি আল্লাহ, কেউ কিন্তু অস্বীকার করেন যে আল্লাহ নাই, আল্লাহ আছে, কিন্তু নিছক তার অস্তিত্ব মেনে নেওয়া এটা, বরং তাকে এমনভাবে মানা যাতে বোঝা যায় যে তিনি একমাত্র প্রভু ও ইলাহ, তার সর্বময় কর্তৃত্বে কোনো অংশীদার নেই। একমাত্র তিনি মানুষের ইবাদত বান্দেগী অনুগত লাভের অধিকারী। তিনি ভাগ্য গড়েন ও ভাঙেন। বান্দার একমাত্র তারই কাছে প্রার্থনা এবং তারই উপর নির্ভর করা উচিত। তিনি হুকুম দেন, তিনি নিষেধ করেন। তিনি যে কাজের হুকুম দেন তা করা ও যে কাজ থেকে বিরত রাখতে চান তা না করা বান্দার উপর ফরজ। তিনি সবকিছু দেখেন ও শোনেন। মানুষের কোন কাজ তার দৃষ্টির আড়ালে তার দৃষ্টির আড়ালে থাকা তো দূরের কথা, যে উদ্দেশ্য নিয়তের ভিত্তিতে মানুষ সে কাজটি করে তাও তার অগোচরে থাকে না। দ্বিতীয়ত রাসূলকে মানা, তাকে আল্লাহর নিযুক্ত পথপ্রদর্শক ও নেতৃত্ব দানকারী হিসেবে মানা। তিনি যা কিছু শিক্ষা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, তা সবই সত্য এবং অবশ্যই গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া। ফেরেশতা, অন্যান্য নবীগণ, আল্লাহর কিতাবসমূহ এবং কুরআনের প্রতি ঈমান আনাও এই রাসূলের প্রতি ঈমান আনার অন্তর্ভুক্ত, কারণ আল্লাহর রাসূলই এই শিক্ষাগুলো দিয়েছেন। আমরা অনেক কথা শুনছি, কিন্তু প্রথম এইটা শুধু যে বলছে তারা ছাড়া যারা ঈমান এনেছে, এই কথাটারই এই ব্যাখ্যা চলছে। ঈমানের ব্যাখ্যা চলছে যে তারাই এই ক্ষতি থেকে বাঁচবে যারা ঈমান এনেছে। ঈমান কাকে বলে এটাই কিন্তু ব্যাখ্যা চলছে, এটা ভুলে যাবেন না। মানুষের এই বর্তমান জীবনটি প্রথম ও শেষ নয়, বরং মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত হয়ে উঠতে হবে। নিজের এই দুনিয়ার জীবনে সে যা কিছু করেছে আল্লাহর সামনে তার জবাবদিহি করতে হবে, এবং হিসাব নিকেশে যেসব লোক সৎ গণ্য হবে তাদেরকে পুরস্কৃত করা হবে, এবং যারা অসৎ গণ্য হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই অর্থে আখিরাতকে মেনে নেওয়া ঈমান, নৈতিক চরিত্র ও জীবনের সমগ্র কর্মকাণ্ডের জন্য এটি একটি মজবুত বুনিয়াদ সরবরাহ করে। এর উপর একটি পাক পবিত্র জীবনের ইমারত গড়ে উঠতে পারে। নয়তো যেখানে আদতে ইমানের অস্তিত্বই নেই, সেখানে মানুষের জীবন যতই সৌন্দর্য বিভূষিত হোক না কেন, তার অবস্থা একটি নোঙ্গরবিহীন জাহাজের মতো। এই জাহাজ ঢেউয়ের সাথে ভেসে যেতে থাকে এবং কোথাও স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি 4টি গুণের ভিতর, দেখুন সূরা আল আসর একটি ছোট্ট সূরা, আমরা প্রায় পড়ি। এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ কতগুলা বিষয় নিহিত রেখেছেন। এতক্ষণ আমি আপনাদের সামনে শুধু ঈমানের বিষয়টাই পড়লাম, এরপর আরো 3টা বিষয় আছে। আমি আজকে আমার এই লাইভকে দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তির কারণ হব না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, ইনশাল্লাহ আগামীকাল 6:30টার সময় আমি আবার লাইভে আসব এবং পরবর্তী অংশগুলো আপনাদের সামনে পাঠ করব, একটু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।